জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে উপস্থিত থাকছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবর্তে ভারতের কণ্ঠস্বর তুলবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী 23 থেকে 29 সেপ্টেম্বর নিউ ইয়র্কে চলবে বৈশ্বিক এই বিতর্ক, যেখানে 27 সেপ্টেম্বর ভারতের প্রতিনিধি হয়ে বক্তব্য রাখবেন জয়শঙ্কর। অথচ প্রাথমিক তালিকায় মোদীর ভাষণের তারিখ ছিল 26 সেপ্টেম্বর। কিন্তু ভূরাজনীতির পালাবদলে বদলে গেছে কূটনীতির মঞ্চ। চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেও রাশিয়ার তেল কেনাকে কেন্দ্র করে দ্রুত ঠান্ডা হয়ে যায় দিল্লি ওয়াশিংটনের উষ্ণ সম্পর্ক। ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন বাজারে ভারতীয় পণ্যে আরোপ করেন 50% শুল্ক। ফাটল ধরে দুই নেতার সখ্যতায়। তাই মোদীর অনুপস্থিতিকে অনেকে দেখছেন রাজনৈতিক বার্তা হিসেবে। যদিও জাতিসংঘের বক্তাদের তালিকা অস্থায়ী, তবুও এই পরিবর্তন কূটনৈতিক সমীকরণে নতুন প্রশ্ন তুলেছে। এবারের অধিবেশনেই আবার ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে এগিয়ে আসছে ফ্রান্স, কানাডা ও বেলজিয়ামের মতো দেশ। আর সেই প্রচেষ্টাকে বানচাল করতে যুক্তরাষ্ট্র বাতিল করেছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা। ফলে জাতিসংঘের মঞ্চ এবারও পরিণত হতে চলেছে আন্তর্জাতিক কূটনীতিক রাজনীতির নাট্যমঞ্চে।